নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ কাঁঠাল বিচির একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কাঁঠাল বিচি ভাতে, একদম সিম্পল রান্না, নিরামিষ ঘরোয়া রান্না, উপকরণ যৎ সামান্য। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে কাঁঠাল বিচি। কাঁঠাল খাওয়ার পর যে দানাগুলো থাকে সেই দানাগুলোকে 3-4 দিন রেখে দিলে খোসাগুলো এরকম আপনা আপনি ছেড়ে আসে। সবার আগে এই খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। তারপর কাঁঠাল বিচিগুলোকে আমি খুব পাতলা পাতলা করে কেটে নেব। আমি এই যে উপরের লাল খোসা সেটাকেও কিন্তু ছাড়িয়ে নেব। দেখুন, এখন পাতলা পাতলা করে একদম কাঁঠাল বিচিগুলোকে কেটে নিচ্ছি। আমি যে পদ্ধতিতে করব সেই পদ্ধতিতে করবার জন্য এরকম পাতলা পাতলা যতটা সম্ভব কেটে নেওয়া যায় সেইরকমভাবেই কেটে নিতে হবে। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। একইভাবে সব কাঁঠাল বিচিগুলো এরকম পাতলা পাতলা করে আমি কেটে নেব। কাঁঠাল বিচিগুলো কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, একদম পাতলা পাতলা করে সব কাটা হয়ে গেছে। এই কাঁঠাল বিচি ছাড়া আর যা যা লাগবে সেটা দেখিয়ে দিই। একটা সুতির পাতলা সাদা কাপড় নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু চাল কুমড়োর পাতা দিয়ে দিচ্ছি। এবার আপনারা জিজ্ঞাসা করতে পারেন, চাল কুমড়োর পাতা ছাড়া কি অন্য কোনো পাতা হবে? লাউ পাতা দিয়েও করতে পারেন, এছাড়া কুমড়ো পাতা দিয়েও করা যেতে পারে। আপনার কাছে যেটা অ্যাভেলেবল সেটা দিয়ে আপনি করতে পারেন। পাতাগুলো কচি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে একদম সফট হয়ে যাবে। কারণ আমি এটা সেদ্ধ করব। সেদ্ধ করবার জন্য আমি যে পদ্ধতিটা অবলম্বন করব আপনারাও সেই পদ্ধতিতে করতে পারেন। পাতাগুলো এমনভাবে বিছিয়ে নিতে হবে যেন সব কভার হয়ে যায়, একটার উপর একটা ভালো করে বিছিয়ে নিতে হবে। এবার আমি কাঁঠাল বিচিগুলো পাতার উপরে দিয়ে দিলাম। পাতাটাকে মুড়ে নেব। এখানে আমি কোনো দড়ি বা কোনো কিছু ব্যবহার করছি না। কাঁঠাল বিচির সঙ্গে সবুজ যে পাতা সেটাও কিন্তু যাবে, এতে টেস্টটাও বেশ অন্যরকম হবে আর এটা একটা পুষ্টিকর খাবার হবে। এখন দেখুন, এই যে পাতাগুলো আগে মুড়ে নিয়েছি, তারপর আমি সাদা কাপড়টা দিয়ে বেঁধে দেব। এটা কেন বাঁধবো বা কি সেটা আপনাদের আস্তে আস্তে আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের আশেপাশে এমন অনেক কিছু খাবার থাকে যেগুলো আমরা খুব সহজে পেয়ে যাই আর রান্নার ঝামেলা অত বেশি থাকে না। দেখুন, ভাত ফোটাতে দিয়েছি। এইবার এই যে পোটলাটা আমি তৈরি করেছি, এই পোটলাটা আমি ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। ভাতও ফুটতে থাকবে আর এটাও ফুটতে থাকবে। কাঁঠাল বিচিগুলো সেদ্ধ হয়ে যাবে আর পাতা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর আমি কচি পাতাও নিয়েছি। ভাতটা যখন হয়েছে ফ্যানটা আমি ঝরিয়ে নেব। ফ্যানটা ঝরিয়ে নেওয়ার পর আমি পোটলাটা বের করে নিয়েছি। পোটলাটা ঠান্ডা হওয়ার পর আমি খুলে নিচ্ছি। এই পোটলাটা দেওয়ার জন্য ভাত যদি গায়ে লেগে থাকে, এই পোটলাটার গায়েই লেগে থাকবে, ভেতরে এই যে কাঁঠাল বিচিগুলোর মধ্যে কিন্তু লাগবে না। দেখুন, দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এই পোটলাটা থেকে অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। আপনার সময়ও লাগলো না, সময় বেঁচে গেল, গ্যাস বেঁচে গেল, অথচ রান্নাটা একটা পুষ্টিকর রান্না হলো। আমার মনে হলো কাঁঠাল বিচিটা অনেকভাবেই অনেকে খেয়ে থাকেন, তো সেদ্ধটা করবার সময় যদি আমরা এরকম পাতা দিয়ে সেদ্ধ করি তাহলে সবুজ জিনিসটাও আমাদের শরীরে যাচ্ছে, সঙ্গে কাঁঠাল বিচি তো আছে। আর এই সময় কাঁঠাল বিচি আমার মনে হয় প্রত্যেকের ঘরে ঘরে আছে। পাতা আর কাঁঠাল বিচি এখন ভালোভাবে হাতের সাহায্যে ডলে ডলে আমি মাখিয়ে নেব। এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আমি যদি গোটা গোটা দিতাম তাহলে ভাতের সাথে হয়তো সেদ্ধ নাও হতে পারতো। সেই জন্য আমি এগুলো পাতলা পাতলা করে কেটে দিয়েছি আর তার জন্য কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি স্বাদ মতো নুন নিয়ে নিলাম আর এখানে 2 কাঁচা লঙ্কা আমি ডলে ডলে মাখিয়ে নেব। আমি এখানে কাঁচা লঙ্কার যে ঝালটা সেই ঝালটাই রাখতে চেয়েছি। এর মধ্যে আমি কোনো বাড়তি কোনো মশলা বা অন্য কিছু সেরকম ব্যবহার করিনি। পেঁয়াজ টেয়াজ এইসব কিছুই ব্যবহার হয়নি, সিম্পল একদম রান্না। নুন কাঁচা লঙ্কাটা ডলে আমি এখন এই যে কাঁঠাল বিচির যে সেদ্ধ করেছিলাম তার মধ্যে মাখিয়ে নেব। ঝাল যে যেরকম খেতে পছন্দ করেন, একটু ঝাল ঝাল হলে খেতে ভালোই লাগবে। গরম গরম ভাত, এটা শুকনো শুকনো মাখিয়েও খেতে ভালো লাগবে। আবার যদি আপনি ডাল ভাতের সাথে পরিবেশন করেন তাতেও কিন্তু ভালো লাগবে। কাঁচা সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ।
এগুলো আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। আর উপর থেকে 1 চা চামচ কাসুন্দি দিয়ে দিলাম। ব্যাস, এবার মাখিয়ে নিলেই কাঁঠাল বিচি সেদ্ধটা হয়ে যাবে। কাসুন্দির গন্ধ, কাঁচা লঙ্কার গন্ধ, কাঁচা তেলের গন্ধ, সঙ্গে কাঁঠাল বিচি আর সেদ্ধ পাতা, এই দিয়ে কিন্তু সিম্পল একটা রান্না, অথচ মুখরোচক, সুস্বাদু। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রয়োজন হলে ওপর থেকে আরেকটু কাসুন্দি, সর্ষের তেল ছড়িয়ে নিতে পারেন। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এগুলো ব্যবহার করবেন।